ফাইনালি আজকে হলো সেই দিনটা যেটা নিয়ে আমি এতদিন ধরে খুব টেনশন আর নার্ভাস ছিলাম। আমার ভরতনাট্যম ড্যান্স এক্সাম। এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি এক্সাম দিতে যাওয়ার জন্য। যেখানে এক্সামটা হবে, যেখানে আমি ক্লাস করতে যাই, বাড়ি থেকে জাস্ট 5 মিনিটের হাঁটা পথে একদম সামনেই। তাই রেডি হয়ে হেঁটেই চলে এসেছিলাম এক্সামের এখানে। তো এসে একটু এখানে বসে রিভাইজ দিয়ে নিচ্ছিলাম। আর একটা জিনিস আমার খুব ভয় লাগে, আমরা যে জিনিসগুলো ভেবে যাই যে এটাই এক্সামে আসবে, এক্সামে গিয়ে দেখা যায় সেটাই আসে না, বা সেটাই হয়তো তোমাকে ধরবে না। আর এই ক্ষেত্রেও সেটাই হয়েছে। তারপর এমনিতেই নার্ভাস থাকি, তার উপর আনএক্সপেক্টেড কোশ্চেন হলে আরও বেশি আমি নার্ভাস হয়ে যাই। তাও আর এখন বেশি কিছু ভাবছি না, যা শিখেছি সেগুলোই বসে বসে প্র্যাকটিস করেছি, সবটাই দিয়ে নিজের বেস্টটাই সত্যি বলতে দেওয়ার চেষ্টা করেছি। অ্যান্ড তারপরে এক্সাম দিয়ে এখন বাড়ি চলে এসেছি। আসার পরে হচ্ছে কি যে টিফিন যেটা দিয়েছিলো একটা আর কি ছোট্ট, তো ওটাই খেয়ে নিচ্ছিলাম। অ্যান্ড ফ্রেশ হয়ে এখানে আমি চলে এসেছি, ভালো করে মেকআপটা রিমুভ করে নিয়ে জামাটা আমি ছেড়ে নিয়েছি। স্নান আর করিনি, যেহেতু অলরেডি আমি স্নান করেই গেছিলাম। আর এখন কিন্তু প্রায় 4টে মতন বাজে। আজকে সকাল থেকে ভীষণ নার্ভাস অ্যান্ড টেনশনে থাকলেও বাট আজকে এই মেনিউটা দেখে আমার মনটা একদম ভালো হয়ে গেছে, কারণ আজকে হয়েছিল রান্না ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন, আমার ভীষণই পছন্দের একটি খাবার। তারপর এখানে আমি আমার অল টাইম ফেভারিট সাইয়ারা মুভিটা একটু দেখছিলাম। অ্যান্ড মুভি দেখতে দেখতে আমি কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। ঘুম থেকে উঠেছি, তোমার ঘড়িতে টাইম দেখতেই পাচ্ছ, প্রায় 10:30টার ওপরে। ঘুম থেকে উঠে বিছানাটা একদম বেহাল হয়ে পড়েছিল, যেহেতু আমি এসে সব কিছু ছেড়ে বিছানার মধ্যেই ফেলে দিয়েছিলাম। তো সেই জন্য আগে সেই শাড়ি ফাড়ি সমস্ত কিছু যা ছিল ঘুম থেকে উঠে সেগুলোই এখন তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে বিছানাটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। রাতে খাওয়ার জন্য আমি কিন্তু স্যুপ বানাতে বলেছিলাম, এখানে মাশরুম দিয়ে চিকেন দিয়ে দেখছো কি সুন্দর করে স্যুপ কিন্তু বানিয়েছিল। বাট আমি তারপরে আমার অকাতে ফিরে এসে এখানে চিলি চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস দিয়ে রাতে ডিনারটা হচ্ছে কমপ্লিট করার পর এখানে কিছু জামা কাপড় ছিল, একদম বৃষ্টির জন্য শুকোতেই চাইছে না কিছু, তো সেগুলোই হচ্ছে মেলে নিচ্ছিলাম। বাইরে কিছুটা মেলে এসেছিলাম, তারপরে কিছুটা এখানে দিয়ে দিচ্ছিলাম চেয়ারের ওপরে। এরকম বৃষ্টি চলতে থাকলে না কিচ্ছু শুকোতে চায় না, এটা আমার একদম ভালো লাগে না। তারপর এখানে একটু চুল বেঁধে নিচ্ছিলাম, রাতে বিনুনি করে শুয়ে, এটা আমার হ্যাবিট, তো সেটাই করে নিচ্ছিলাম। দেন এখানে চিয়া সিডের জলটাও ভিজিয়ে নিয়ে এখন যাব হচ্ছে কি যে রাতের শাওয়ার নিতে। তো এটা হচ্ছে আমার একদম মি টাইম, রাতে শাওয়ার নেওয়া, স্কিন কেয়ার করা, এগুলো আমার রাত্রিবেলা সারাদিনের পর একটা ফেভারিট কাজ বলতে পারো। সারাদিনের হেকটিক টায়ার্ডনেস সমস্ত কিছু যেন এখানে একদম শেষ হয়ে যায়। তারপরে শাওয়ার নিয়ে এসে একদম ফ্রেশভাবে এখানে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। অ্যান্ড আমার নাইট স্কিন কেয়ার একটা রুটিন তো আমি আলাদা করে তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করেইছি, সেখানে আমি পরপর কী প্রোডাক্ট ইউজ করে থাকি সমস্ত কিছু কিন্তু আমি শেয়ার করেছি। তোমরা যারা যারা ভিডিওটা এখনও দেখোনি তারা কিন্তু চাইলে অবশ্যই গিয়ে দেখে আসতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড আর নতুন করে তো কিছু বলার নেই, তাহলে আমার স্কিন কেয়ার নিয়ে আশা করি তোমরা অনেকেই দেখে হচ্ছে ভিডিওটা। তো আজকের ব্লগটা এইটুকুই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমরা কেমন ব্লগ দেখতে চাও সেটাও কিন্তু জানিও। তো চলো বাই, টাটা।